হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি গরমের লোভনীয় শরবত, আম পোড়ার শরবত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি আম পোড়ার শরবত। আম পোড়ার শরবত তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি। আমটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটা আমি পুড়িয়ে নেব। আমটা পোড়ানোর জন্য আমি গ্যাসের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমটা আমি এপিট ওপিট করে ভালোভাবে পুড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি আমি। আমটা ভালো করে পোড়ানো হয়ে গেছে, জলের মধ্যে রেখে দিয়েছি আমটা আমি, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি আমটা খোসাটা ছাড়িয়ে নেব। আর লাগছে পুদিনা পাতা। আমি এখানে আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমের যে পাল্প আছে সেটা ভালো করে বার করে নেব। আমি এখানে আমের পাল্পটা ভালো করে বার করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তারপরে বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। চিনিটা আপনারা কিন্তু সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর আমটা কতটা টক সেই অনুযায়ী দেবেন। চিনিটা ভালো করে গলে আসা পর্যন্ত এটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেবো হাফ চামচ, আর পুদিনা পাতা বেটে রেখেছিলাম হাফ চামচ পুদিনা পাতা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে কিন্তু আমার আম পোড়ার শরবতের জন্য যে পাল্পটা থাকে সেটা রেডি হয়ে যাবে। এবার আমি একটা গ্লাসের মধ্যে এখানে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। নিয়ে এর মধ্যে আমি এই প্রায় 1.5 চামচ মতো এই যে রেডি করে রেখেছি আম পোড়ার যে পাল্পটা সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপরে এর মধ্যে আপনারা চাইলে বরফের টুকরো দিয়ে দিতে পারেন। আমি যেহেতু অনেকটা ঠান্ডা জল দিয়েছি, তা আমি বরফের টুকরো ইউজ করছি না। ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে। এবার আমি এর মধ্যে আরও হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আম পোড়ার শরবত রেডি হয়ে যাচ্ছে। এই গরমে এরকম হোমমেড আম পোড়ার শরবত কিন্তু আপনারা করে খেতেই পারেন, খুবই সহজভাবে হয়ে যাচ্ছে। এই উপর থেকে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, আর পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে করে দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।